আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। আজকের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم বলা হ্যাঁ অবশ্যই এর পূর্বের আয়াতকে কেন্দ্র করে এই বালা শব্দটি নাজিল হয়ে বালা শব্দটির প্রত্যুত্তরিতে এসেছে যে ইহুদি এবং খ্রিস্টানরা বলেছিল যে কেউ জান্নাতে যেতে পারবে না ইহুদি এবং খ্রিস্টানরা ছাড়া। আল্লাহ তাআলা সেই কথাগুলোকে বানচাল করে দিয়ে বললেন না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রবেশ করবে। হ্যাঁ বালা। তাহলে এই বালা কথাটা, এই বালা শব্দটি কোন প্রশ্নের কিসের কিসের পরিপ্রেক্ষিতে বালা বলা যায়? এটা পূর্ববর্তী যে নফিয়া বাক্য থাকে বা নাবোধক বাক্য থাকে সেই উত্তরে এই বালাটি বলা হয়ে থাকে। আর নাম এটি দুটির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা ইসবাতের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে আসে, আবার নাফিয়ের ক্ষেত্রেও নাম ব্যবহার হয়। তো সাধারণত এই বালাটি নাফিয়ের ক্ষেত্রে কঠিন যেটা কঠিন গুরুত্বপূর্ণভাবে যেটা তাকিদের সাথে যেটাকে নফি করে দেওয়া হয়েছে তার উত্তরে বালা ব্যবহার হয়েছে। বালা ব্যবহার আমরা করতে পারবো। বালা হ্যাঁ অবশ্যই প্রবেশ করবে। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। মান মান আসলামা, এখানে মানটি হলো ইসমে শর্ত। ইসমে শর্ত হলেও এটিকে আমরা মুবতাদা হিসেবে ব্যবহার করব। আসলামাটি ফেল, এর ভিতরে হুয়াটি হলো যুল হাল। এই হুয়াটি এখানে হুয়া যেটা আছে সেটি হলো যুল হাল। এই ওয়াটি হলো হালিয়া, ওয়াটি হলো হালিয়া। এটা হুয়া মুবতাদা, মুহসিনুন খবর। মুবতাদা এবং খবর মিলিয়ে হচ্ছে হাল। আর এটি হলো যুল হাল। হাল এবং যুল হাল মিলিয়ে আমরা কি বলবো? ফাইল বলবো। আসলামা ফেলের ফাইল। ওয়াজহাহু, এটা ওয়াজহা মুদাফ, হু মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে মাফউল বিহি। আর লিল্লাহি লাম হরফে জার, আল্লাহ আল্লাহ মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক। এখন এই ফিল ফাইল মাফউল বিহি মুতাআল্লিক মিলে জুমলে ফেলিয়া হয়ে জি আমরা কিন্তু এখানে ওয়াটে হালিয়া হাল এবং যুল হাল মিলে কিন্তু এখানে ফাইল করেছি। অতএব ফেল ফাইল মাফউল বিহি মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে মান মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে শর্ত। এই মান থেকে এই যাবত পর্যন্ত এই মুহসিনান পর্যন্ত পুরাটা কিন্তু শর্ত। এর জাযাটা কি? ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। ফা, এই ফাটি হলো লিল জাযা। অর্থাৎ শর্তের জাযায়ের বাক্যটি যদি জুমলা ইসমিয়া হয়ে থাকে তাহলে তার আগে ফা আনা ওয়াজিব। অতএব এখানে ফা আনাটা ওয়াজিব। কেউ যদি ফা যদি না আনে তাহলে বাক্যটি ভুল বলে গণ্য হবে। তাহলে ফালিল জাযা। লাহু এটি হলো খবর মুকদ্দাম, লাহু এটি হলো খবর মুকদ্দাম। আজরুহু, আজরু মুদাফ, হু মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। ইনদা রাব্বিহি, ইনদা মুদাফ, রাব্বি মুদাফ ইলাইহি, ইজি মুদাফ, হি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে এর ইনদা মুদাফির মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে হলো আজরু মুবতাদার খবর। জি, এখন এই মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে জি জুমলাতুন ইসমিয়া, এতে জুমলা ইসমিয়া। কারণ আমরা যদি এ পর্যন্ত যদি বন্ধ রাখি, আমরা যদি এখানে স্টে করে রাখি তাহলে আমরা কিন্তু আজরুহু ইনদা রাব্বিহি, তার প্রতিদান তার রবের কাছে আছে। তাহলে তার প্রতিদান এবং মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর ইনদা রাব্বিহি এটা মুদাফ ইলাইহি মিলে খবর। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে, এই যে জুমলা ইসমিয়া হয়ে এটি হলো মুবতাদা। এই যে লাহু এটি হলো খবর, এটি হলো মুবতাদা। এখন এই মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়ার শুরুতে ফা বসেছে, সেই ফাটা হলো লিল জাযা। এই ফাটা হলো লিল, আমরা লিখবো লিল জাযা।
তো ধন্যবাদ, আমরা এই বাক্যটি তারকিব হয়ে গেছে। এখন এই মুবতাদা এবং খবর মিলে জুমলে ইসমিয়া হয়ে কি হলো, খবর এবং মুবতাদা মিলে জুমলে ইসমিয়া হয়ে কি হলো, এই শর্তের জাযা, শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া। মাশাআল্লাহ। তাহলে এই রব্বিহি পর্যন্ত, এই মান থেকে রব্বিহি পর্যন্ত এটা কিন্তু জুমলাতুন শারতিয়া, জুমলাতুন শারতিয়া। মাশাআল্লাহ। এটা আমরা কিভাবে হাল বুঝতে পারলাম, যে আত্মসমর্পণ করলো তার নিজেকে আল্লাহর জন্য, আল্লাহর জন্য নিঃসত্তাকে যে বিলিয়ে দিল, বিকিয়ে দিল, এমত অবস্থায় যে সে সৎকর্মী হিসাবে, সে সৎকর্ম পরায়ণ হয়ে, অহুয়া মুহসিনুন, এমত অবস্থায়, whereas he is good doer, whereas while he is a good doer, সে সে একজন সৎকর্ম পরায়ণ হিসেবে এখানে আমরা এটা হাল করেছি। ধন্যবাদ। এই প্রসঙ্গ শেষ। এখন সত্যি হয়েছে, আমি বলেছি। এখন তার নিচের বাক্যটি, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম, এটাকে বাক্য। তাহলে লা খাউফুন, এটি হলো আমরা লাটি হলো মুশাবাহাতু বিলাইসা, খাউফুনটা হলো ইসমুহু। এখন আলাইহিম এটি মুতাআল্লাক, এটি কার সাথে? জি, আলাইহিমের মুতাআল্লাক। এবারটা ছিল লা খাউফুন মাওজুদান আলাইহিম। এই যে মাওজুদান ইসমুহু, আর এই যে মাওজুদান, এখানে আমরা একটা আলাইহিমের আগে আমরা কেন মাওজুদান নিলাম, কেন আমরা মাওজুদান নিলাম? যে কোনো ভয় মজুদ থাকবে না তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে কোনো ভয় কাজ করবে না। তাহলে আলাইহিম আলা হাফিজাল জান্নাতুল মুতাআল্লাক, আমরা কেন মুতাআল্লাক আমরা কেন মাওজুদান নিলাম? কারণ হচ্ছে কি, যে মুতাআল্লাকটা একটা সেবা ফেল চাই, তাই আমরা মাওজুদান নিয়েছি, অর্থের সাথে মিল হয়েছে। তো মাওজুদান সেবা ফেল, এর ভিতরে হুয়া যেটা, সেটি হলো নাইবে ফাইল। কারণ আমরা জানি যে মাওজুদান শব্দটা ইসম মাফউলের শব্দ, আর ইসম মাফউলের শব্দের ভেতরে কিন্তু নাইবে ফাইল লুকিয়ে থাকে। তাহলে সেবা ফেল, নাইবে ফাইল এবং আলা হাফিজাল মাজরুর জান্নাতুল মুতাআল্লাক, সেবা ফেল, নাইবে ফাইল, মুতাআল্লাক মিলে শিবু জুমলা হয়ে খবরহু, ইসমু খবর মিলে জুমলাতুল ইসমিয়া। ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়াটা আত হয়েছে কি প্রগতি বাক্যের উপরে। এই লাটা এটা অতিরিক্ত হিসেবে আনা হয়েছে, এটা তাকিদান আনা হয়েছে, তবে এটি কিন্তু শব্দগতভাবে এটি কিন্তু হরফে শর্ত, কিন্তু কি হরফে আতফ, হরফে আতফ। জি, তাহলে আপনারা বলবেন যে এই ওয়া এবং লা একই সাথে কি হরফে আতফ দুটো আসে? হ্যাঁ, আরবি বাক্যে এই ধরনের ব্যবহার আমরা লক্ষ্য করি। তো ধন্যবাদ। তাহলে এই লাটি যদি হরফে আতফ যদি হয়, এই বাক্যের উপর আতফ হওয়ার কারণে এটি যদি আসে, তাহলে এটি কিন্তু হরফে আতফের কিন্তু কোনো মাহাল নেই, হরফে আতফের কোনো কিন্তু মাহাল নেই। তাহলে আমরা এটা কি, হুমটাকে কি বলবো? হুমটাকে আমরা মুবতাদা বলবো, কারণ এটি কিন্তু মুশাবাহাতুল লাইসা আমরা বলছি না। মুশাবাহাতু বিল লাইসা কেন বলছি না? যে মুশাবাহাতু বিল লাইসার জন্য শর্ত হলো তার ইসিমটিকে নাকরা হতে হবে। খবরটা নাকরা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, ভার ইসিম বানাইছি। কিন্তু এখানে লা হুম ওয়ালা হুম, এই হুমটা তো জমির, আর জমিরটা তো মারিফা, আর মারিফার আগে তো মুশাবাহাতুল লাইসা বসে না। অতএব আমাদের কাছে এটি পরিষ্কার হয়েছে, এই লাটা কিন্তু আসলে মুশাবাহাতুল লাইসা নয়। তো মাশাআল্লাহ। তাহলে এই হুমটা হলো মুবতাদা, আর ইয়াহজানুন এটি ফেলের মধ্যে, হুম ফাইল, ফাইল মিলে জুমলা, ফেলে হয়ে হুম মুবতাদের খবর মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলা ইসমিয়া হয়ে কি প্রগতি। এই ওয়াটা আতফ হয়েছে, এই যে বাক্যের পুরোটা বাক্যের উপর আতফ হয়েছে, পুরোটা বাক্যের উপর আতফ হয়েছে। তো ধন্যবাদ। আজকে আমরা একটা জিনিস পেলাম, আজকে আয়াতের তারকিবে কোনো জুমলা হয়ে কোনো পরবর্তী অংশে ফেলের ফাইল হয় নাই, মাফুলে বিহি হয় নাই, অর্থাৎ কোনো মহাল এখানে নেই। ইতিপূর্বেও শুধুমাত্র আমরা দেখেছি যে এই বাক্যটি হুয়া মুহসিনুন, এই বাক্যটি আসলে জুমলা ইসমিয়া হয়ে হাল হওয়ার কারণে মাহাল্লান মানসুব হয়েছে। তাছাড়া অন্য কোনো বাক্য এটি এর কোনো মহাল নেই। হ্যাঁ, তবে আমরা একটি মহাল দেখতে পাচ্ছি এখানে, সেটি হলো এই যে বাক্যটি, জি আজরুহু ইনদা রাব্বিহি, যেহেতু এটি জুমলা ইসমিয়া হয়ে মুবতাদা হয়েছে, তাহলে মুবতাদা হয়েছে, তাহলে এর নিচে দাগ থাকলে, আজরুহু ইনদা রাব্বিহি এর নিচে দাগ থাকলে এটা মুবতাদা হলো, তাহলে মাহাল্লান মারফু। জি, মাহাল্লান মারফু। ধন্যবাদ। মাহাল্লান মারফু, আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে।
তারকিব করা অর্থই হলো আমাদের আরবি এর বাক্য সম্পর্কে তীক্ষ্ণতা এবং সচেতনতা বৃদ্ধি। কোন বাক্যের কি শব্দ কি কারণে এসেছে তা আমরা যদি পরিষ্কার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বাক্য গঠন ভবিষ্যতে আমরা নিজস্বভাবে বাক্য গঠন করতে আমরা কোনো আমাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব হওয়ার যে একটা ভয় থাকে সেই ভয়টা আসলে আমাদের থেকে বিদূরিত হবে। এই মহৎ উদ্দেশ্য নিয়েই আজকে আমি আর আরেকটি কথা হলো যে আমাদের ভালো, ভালো শিক্ষক মণ্ডলী এবং বিশেষ করে আমরা যারা মাদ্রাসার শিক্ষক তাদের ভেতরে যে আরবি তারকিব করার যে একটা ভয় আমি বিশেষ করে লক্ষ্য করছি। সেই ভয়টিকে দূরীভূত করা এবং ছাত্র সমাজের ভয়টাকে তারকিবি ভীতিকে দূর করাই হলো আমার মহান উদ্দেশ্য। মহান আল্লাহ তাআলা আমার এই উদ্দেশ্যকে সফল করুন। পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।